হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। দেখো, এটা হচ্ছে আজকে পটলের দিয়ে একটা রেসিপি করছি। সেটা দেখো কেমন করে করছি। পটলটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি। কারণ দেখো, পটলটার ভেতর তো জল থাকে, আর তার মধ্যে সেটাকে যদি আমি ভালো মতন করে লাল লাল করে না ভেজে নিই, তাহলে সেটা টেস্টটা আসবে না। ঠিক আছে, পটলটাকে এরকম লাল লাল করে ভেজে নিচ্ছি। আর হচ্ছে এটা আমি দই পটল করব। ঠিক আছে, তার জন্য আমি দই একদম বাটিতে হচ্ছে গুলিয়ে নিয়েছি। আর এখানে আছে সর্ষে, পোস্ত আর বাদাম, চিনে বাদাম আছে না, সেই বাদাম, সর্ষে, পোস্ত আর চিনে বাদাম একসাথে বেটেছি। আর হচ্ছে টক দই দেবো। আর এখানে হচ্ছে মানে মিক্সিটা করে গুলিয়ে নিয়ে তোমার জলটা রেখেছি, তার মধ্যে আমি সব একসাথে মিক্স করবো, করে নিয়ে তোমার এই পটলের মধ্যে এটাকে ছাড়বো। ঠিক আছে, দইয়ের মধ্যে এই জলটা দিয়ে দিচ্ছি। আর দেবো তোমার এই সর্ষে, পোস্তর হচ্ছে আর বাদামের হচ্ছে মিক্সটা। ঠিক আছে, এবার হচ্ছে কি এটাকে মিক্সিং করে নিয়ে ভালো করে তোমার দইয়ের সাথে আমি এই ভাজা পটলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এই দই পটলটা খেতে দারুণ টেস্ট লাগে। আর মিষ্টি অবশ্যই দেব, মিষ্টি যে কোনো নিরামিষই একটু মাস্ট, কারণ মিষ্টি না দিলে সেই টেস্টটা আসবে না বা পাবে না। ঠিক আছে, আমি এর মধ্যে লঙ্কা অ্যাড করব, কারণ লঙ্কা আমার কাছে ফেভারিট। মিষ্টি আমার অত প্রিয় না, কিন্তু ঝাল প্রিয়। প্রিয় না যে বলতে একদম যে খাই না তা না, খাই, পছন্দ করি। বিশেষ করে হচ্ছে কালো মিষ্টিটা আমার বেশি খেতে ভালো লাগে। কালো জাম যেটা, হ্যাঁ, ওটা বেশি পছন্দ। আর ক্ষীরকদম বলে, মানে ওগুলো পছন্দ। যাই হোক, নানা টাইপের কিছু মিষ্টি ভালো লাগে। রসগোল্লা মোটামুটি, অত বেশি না। এর মধ্যে আমি একটু মিষ্টি অ্যাড করছি। আর নুন হচ্ছে তোমার পটল ভাজার সময় দিয়ে দিয়েছি, নুনটা চেক করে নিয়ে তারপরে আবার দেব। যাই হোক, তোমরা এইভাবে পটল পোস্ত মানে দই পটলটা খেয়ে দেখো, দারুণ ভালো লাগে। আর তোমরা অবশ্যই খাও বা করে খেয়েছো। হ্যাঁ, যার হচ্ছে অনেকে অনেক রকমভাবে করে, পটল ভাপা করে। আমি যেমন পটল ভাপাও তোমাদের দেখিয়েছি রেসিপিটা। আর মিষ্টি বন্ধুরা, তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা ভালোবেসে আমাকে একটুখানি লাইক, সাবস্ক্রাইব আর কমেন্টটা করো। তোমাদের কমেন্টটা দেখলে খুব ভালো লাগে, সত্যিই ভালো লাগে, মন থেকে অন্তর থেকে বলছি আমি। যে কমেন্ট করো না, লাইক কমেন্ট। যারা ধরো বিশেষ করে ফেসবুকে না অনেকেই বন্ধুত্ব আছে, তারা না লাইক কমেন্ট করতে চায় না, শুধু মেসেঞ্জারে মেসেজ করতে পারে বা করবে। অথচ কিছু ফ্রেন্ড আছে সুন্দর করে, মানে তাদেরকে সত্যি মন থেকে থ্যাংক ইউ। এটা কি, ধরো তোমার সঙ্গে আমার বন্ধুত্ব, তোমার পোস্ট আমি দেখবো, তুমি আমার পোস্টটা দেখবে, সেটাই না। এবার হচ্ছে একটু সামান্য জল দিয়ে দিলাম। ঠিক আছে, পটলের মধ্যে মশলাটা তো যাওয়া যায়, তার জন্য। যাই হোক, এবার হচ্ছে ধরো ওয়েদারটা দেখেছো, একদম কালো করে এসছে, বৃষ্টি হবে আবার, কালো বৃষ্টি করে এসছে মেঘটা। যাই হোক, তারপর হচ্ছে মেসেঞ্জারে মেসেজ করবে দিনে, রাতে, সকালে, সব সময়, কিন্তু পোস্টে লাইক কমেন্ট করতে চায় না সে। মানে যদি বলা হয় তারপরে কয়েকজন করে, আর অনেককে না বেশি বলতে লাগে না, নিজের বন্ধুত্বের আন্তরিকতার থেকে সব করে, খুব ভালো লাগে মন থেকে। আর আমাকে যে করে কি না করে আমি জানি না, কিন্তু আমি করি। যার পোস্ট আমি দেখি সাথে সাথেই করি। আমাকে কেউ বললে পরে লাইক কমেন্ট, আমি সাথে সাথে গিয়ে তারটাও করে আসি। এটাই নিয়ম, তাই না? ফেসবুক মানেই হচ্ছে, ফেসবুক প্ল্যাটফর্মে কিছু বন্ধু আছে খুব 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 ভালো, মানে তাদের কী বলবো, অন্তর থেকে তাদেরকে শ্রদ্ধা করতে ইচ্ছা করে। আর হচ্ছে তাদের কথাবার্তা শুনলেও ভালো লাগে। আর কিছু কিছু আছে তাদের
কথাবার্তা শুনলেও না মাথা মানে অটোমেটিক না কেমন একটা রাগ হয়, কিন্তু রাগটা প্রকাশ করা যায় না, কারণ হচ্ছে সে আমার আত্মীয় না, পরিজনও না, আর নিজের কোনো কেউ না, তাদেরকে আমি রাগ দেখাতে পারি না। কিন্তু তখন কি করি, যদি কোনো বাজে কথাবার্তা বলতে চায় বা তখন কি করি, নিজের থেকে আনফ্রেন্ড করে দিই। এটা আমার একটুখানি নিজের থেকেই মন থেকেই করে দিই, কারণ কি ভালো লাগে না আমার ওইসব। যাই হোক, সবাই ভালো থাকো এটাই চাই। ঠিক আছে, আমি একটু পরে আবার এটা ঢাকনা তুলে কেমন হয় তোমাদের দেখাচ্ছি। ঢাকনাটা তুললাম, এবারে দেখো এই পর্যায়ে এসছে, এবার নামিয়ে ফেলবো। ঠিক আছে, এইভাবে করে দেখো। আমি এইমাত্র একটু নুন মিষ্টি দেখলাম, হ্যাঁ, মানে কি এটা দিয়েই পুরো ভাতটা মানে খাওয়া হয়ে যাবে, মানে এতটা টেস্ট হয়েছে। অন গড বলছি তোমাদের, এইভাবে করে খেয়ে দেখো। পটলটাকে সুন্দর করে নুন লঙ্কা আর গুঁড়ো দিয়ে হলুদ দিয়ে মেখে রাখবে খানিকক্ষণ। ঠিক আছে, তারপর লাল লাল করে পটলটাকে ভেজে নেবে। ভেজে নিয়ে তোমার সর্ষে, দই, পোস্ত, সর্ষে বাটা, পোস্ত বাটা, বাদাম বাটা, এমনি চিনে বাদাম যেটা সেটা, আর টক দই, মিষ্টি দইও দিতে পারো। আজকে আমি মিষ্টি দই দিয়ে করলাম, টক দই দিইনি, যার জন্য মিষ্টিটা একটু কম দিয়েছি। মিষ্টি দই তো মিষ্টি থাকে একটু, তার জন্য। আর হলুদ আর কাঁচা লঙ্কা ছেড়ে দিয়েছি, আর নুন তো নুন মিষ্টি সবাই দেখে নিয়ে চেক করে তারপরে নামাবে। দারুণ টেস্ট হয়, করে খেয়ে দেখো। আর ভালোবেসে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও মিষ্টি বন্ধুরা আমার। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর হচ্ছে খাবার পাতে অবশ্যই লেবু খেও, একদম লেবুটা ছাড়বে না। গরম যতদিন আছে লেবুটা খেয়েই যাবে। 12 মাস লেবু খেতে পারলে, লেবুর একটা গুণ আছে, মারাত্মক গুণ। সেটা হচ্ছে অনেক দিক দিয়ে অনেক কাজ করে। ঠিক আছে, আর হচ্ছে জলটা খেয়েও বেশি করে, আর ফল খেয়েও। ঠিক আছে, রাখছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, রাখছি। থ্যাংক ইউ।